দৌম মানে হচ্ছে দ্বিতীয়, দার্সে দৌম মানে হচ্ছে দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠ হচ্ছে শুগুল হ। শুগুল মানে হচ্ছে কাজ বা পেশা, কাজ বা পেশা, শুগুল হ। এটার সাথে হেয়ালিফ যুক্ত হয়েছে, বহু বচন হয়ে গেছে, তো এটা আমরা পরে জানবো। শুগুল হ মানে হচ্ছে কাজসমূহ বা পেশা সমূহ। তো আমাদের পেশা কি, একটা মানুষের পেশা কি থাকে, কাজ কি থাকে, এটা উচ্চারণটা কি হবে উস্তাদ? সুগল, শুগুল হ, শুগুল হ, সুগল, হ্যাঁ সুগল শুগুল হ। হ। ওকে, কাজসমূহ পেশা সমূহ। ওকে, তো আমরা যাই এখানে, দেখি এখানে আমরা কিছু শব্দ দেখবো আগে। দনেশজু, দনেশজু মানে হচ্ছে শিক্ষার্থী, দনেশজু মানে হচ্ছে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দনেশজু মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নট স্কুল বা কলেজ। কলেজ বা আপনার এই স্কুলের ছাত্রদেরকে দনেশজু বলে না, ঠিক আছে, ওদেরকে বলে দনেশ কাদে, সেটা ভিন্ন। দনেশজু মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এবার হচ্ছে ওস্তাদ, ওস্তাদ মানে হচ্ছে শিক্ষক, ওস্তাদ শিক্ষক। পুলিশ, পুলিশ মানে হচ্ছে পুলিশ, পুলিশ পুলিশ। ওকে, এরপর হচ্ছে অশফাজ, অশফাজ মানে হচ্ছে বাবুর্চি, অশফাজ, অশফাজ, উচ্চারণটা দেখেন, অশফাজ, অশফাজ, ঠিক আছে, অশফাজ, অশফাজ মানে হচ্ছে বাবুর্চি। এরপর ফুরুষান্দে, ফুরুষান্দে মানে বিক্রেতা, ফুরুষান্দে মানে বিক্রেতা, ফুরুষান্দে দোকানদার, দোকানদার বলতে পারেন বা বিক্রেতা বলতে পারেন, ফুরুষান্দে। এরপর হচ্ছে খনেদর, খনেদর মানে হচ্ছে গৃহিণী, হাউস ওয়াইফ। খনেদর মানে হচ্ছে গৃহিণী বা হাউস ওয়াইফ। ওকে, এখন এখানে বলতেছে, দেখেন এখানে বলতেছে তু চেকরে হাস্তি, তু চেকরে হাস্তি, তু মানে তোমার, চেকর মানে কাজ বা পেশা, ঠিক আছে। তো তুই এর কারণে এখানে এই হাস্তি চলে আসছে। তো বলতেছে তু চেকরে হাস্তি, তোমার পেশা কি, তোমার পেশা কি, তু চেকরে হাস্তি, তোমার পেশা কি। বলতেছে মান পুলিশ হাসতাম, মান পুলিশ হাসতাম, আমি পুলিশ, আমি কি পুলিশ, আমি পুলিশ। ওকে, এরপর বলতেছে ও চেকরে আস, তার পেশা কি, ও চেকরে আস, তার পেশা কি। বলেন তো এখানে কি হবে, এর মাঝে কি হবে? উস্তাদ, উস্তাদ, ও ওস্তাদ, নট উস্তাদ, ওস্তাদ, উস্তাদ, ওস্তাদ আস, ও ওস্তাদ আস, উস্তাদ সে আস। শিক্ষক। সুম চেকরে হাস্তি, তোমাদের পেশা কি, সুম চেকরে হাস্তি, তোমাদের পেশা কি। কি হবে এখানে? ম অশফাজ হাস্তি, ওস্তাদ, ওস্তাদ, হাসিম, হাস্তিম, আমরা বাবুর্চি, আমরা কি বাবুর্চি। অনহ চেকরে হাস্তান, তাদের কাজ কি বা তারা কি করে। অনহ দনেশজু, দনেশজু হাস্তান, তারা হচ্ছে শিক্ষার্থী, তারা কি শিক্ষার্থী। বুঝে আসছে না এটা? বুঝে আসছে তো? জি উস্তাদ, জি। ওকে, আচ্ছা। এরপর এখানে আরো কিছু শব্দ আছে, আমরা এটা শিখবো, ঠিক আছে। এগুলো কিন্তু দৈনন্দিন ব্যবহার করার মতো শব্দ, এগুলো আপনি যদি না করেন তাহলে কিন্তু এখানে কিন্তু অপ্রচলিত কোনো শব্দ নিয়ে আসে নাই। যেগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করে থাকি সেগুলোই নিয়ে আসছে, অপ্রচলিত কোনো শব্দ এখানে নিয়ে আসা হয়নি। দেখেন দান্দন ফেজেশ, দান্দন ফেজেশ, দান্দন, খেয়াল করেন, দান দন্দান, কি লেখছে সরি,
দান দন দেখেন, আরে দান দন, দান দন মানে দাঁত। এরপর হচ্ছে ফেজেস্ক, 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 ফেজেস্ক মানে হচ্ছে ডাক্তার। তো দান্দন ফেজেস্ক মানে হচ্ছে দাঁতের ডাক্তার, মানে ডেন্টিস্ট। দান্দন ফেজেস্ক, দাঁতের ডাক্তার বা ডেন্টিস্ট। ওকে, এরপর হচ্ছে ডক্টর, ডক্টর মানে ডাক্তার, ডক্টর মানে কি ডাক্তার। এরপর হচ্ছে পারাস্তর, পারাস্তর, পারাস্তর মানে হচ্ছে আপনার নার্স, এই যে নার্স, পারাস্তর নার্স, ফারাস্তর নার্স, ফারাস্তর নার্স। ওকে, এরপর হচ্ছে দেখেন খালাবন, খালাবন মানে হচ্ছে পাইলট, পাইলট, খালাবন, খালাবন, খালাবন মানে পাইলট, খালাবন পাইলট। ওকে, পাইলট, খালাবন। এরপর হচ্ছে রনান্দায় তক্সি, রনান্দায় তক্সি, রনান্দে মানে হচ্ছে ড্রাইভার, তক্সি মানে হচ্ছে ট্যাক্সি ড্রাইভার। তো রনান্দায় তক্সি মানে কি ট্যাক্সি ড্রাইভার, রনান্দায় তক্সি ট্যাক্সি ড্রাইভার। এরপর হচ্ছে মেহমন্দর মানে হচ্ছে এই প্লেনের মধ্যে থাকে না বিমানবালা, বিমানবালা থাকে না প্লেনের মধ্যে, এটাকে কি বলে ইংলিশে, কি বলে জানি এগুলোকে? এয়ার হোস্টেস, এয়ার হোস্টেস, কেবিন ক্রু, কেবিন ক্রু, কেবিন ক্রু, ওই তো বিমানবালা যারা ওই আপ্যায়ন করে আর কি, মেহমানদারি করে। ঠিক আছে, তো মেহমানদর, মেহমানদর মানে হচ্ছে বিমানবালা। ঠিক আছে, এয়ার হোস্টেস বা কেবিন ক্রু যেটাই বলেন, মেহমানদর, মেহমানদর। ঠিক আছে, এরপরে আসে বান্ন, বান্ন মানে হচ্ছে রাজমিস্ত্রি, এই যে রাজমিস্ত্রি, বান্ন রাজমিস্ত্রি। এরপর মহান্দেশ, মহান্দেশ মানে হচ্ছে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী, ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী। এরপর হচ্ছে করগার, করগার মানে হচ্ছে কর্মচারী, করগার মানে কি কর্মচারী হচ্ছে। বুঝাচ্ছে সমস্যা আছে কোনো? শিল্প সাহিত্য, শিল্প সাহিত্য বুঝাচ্ছে আপনার? বাকি তো বুঝাচ্ছে। করগারের উপরেরটা কি? আগেরটা করগারের উপরটা হচ্ছে মহান্দেশ, এটা আরবি শব্দ, মহান্দেশ, 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 মহান্দেশ। মহান দেশ, মহান, মহানদেশ, মহানদেশ। ঠিক আছে, বুঝছেন? জি ওস্তাদ, এটা মানে হচ্ছে কর্মচারী? না না না, এটা মানে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, ইঞ্জিনিয়ার। মহানদেশ মানে ইঞ্জিনিয়ার, করগার মানে হচ্ছে প্রকৌশলী, এই ই আপনার কারিগর। আরে আমরা বাংলায় বলি না কারিগর, কারিগর মানে কি কর্মচারী না? বলেন না, কথা বলেন। জি 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 ওস্তাদ। ওই কারিগর শব্দটা মূলত ফার্সি, তো কারিগর মানে করগার, এই করগার থেকে কারিগর বলে আর কি, কারিগরও বলে করগারও বলে, মানে কর্মচারী, কারিগর। ওস্তাদ আরেকবার একটু অর্থগুলো বলে যাবেন? ওকে, দান্দন ফেজেস হচ্ছে ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার। ডক্টর মানেও ডাক্তার। ফারাস্তর মানে হচ্ছে নার্স। খালাবন পাইলট। রনান্দায় তক্সি ট্যাক্সি ড্রাইভার। মেহমন্দর বিমানবালা। বান্ন রাজমিস্ত্রি। মহান্দেশ ইঞ্জিনিয়ার। করগার কারিগর। এই যে আমি এখানে লিখে দিই আপনাদেরকে। দান্দন ফিজিক্স হচ্ছে 1 নাম্বার, ডক্টর 2 নাম্বার, এই যে মিলাইবেন এগুলোর সাথে। তারপর ফারাস্তর 3 নাম্বার, দেখেন এরা। খালাবন 4 নাম্বার, তারপর হচ্ছে রনন্দায় তক্সি 6 নাম্বার, তারপর হচ্ছে মেহমন্দর 5 নাম্বার, তারপর হচ্ছে 52 এই 9 নাম্বার কর্মচারী, এই রাজমিস্ত্রি। তারপর হচ্ছে মহান্দেশ 7 নাম্বার ইঞ্জিনিয়ার। তারপর হচ্ছে করগার কারিগর 8 নাম্বার। ক্লিয়ার? বুঝে আসছে? জি ভাই।
ওকে, নূর নবী আপনার বুঝে আসছে? জি। ওকে, এরপর আমরা চলে যাই, এগুলো এই সেম পড়াই, এখানে কোনো কিছু নাই, নতুন কোনো কিছু নাই। এইখানে দেখেন আপনি আপনার নামটাকে দুইভাবে বলতে পারবেন। যেমন আমরা এইভাবে বলি না পরিচয় দেওয়ার ক্ষেত্রে, একটা হচ্ছে আমার নাম ধরেন মুয়াজ, আমার নাম মুয়াজ, আবার আমি বলি কি আমি মুয়াজ। এই দুই ভাবেই তো আমরা বলি নিজেদের পরিচয় নামের ক্ষেত্রে, তাই না? তো এই ফার্স্টের এইটা হচ্ছে সেম। দেখেন মান হুসাইন হাসতাম, আমি হই হুসাইন, মানে মান হাসতাম মানে কি আই এম হুসাইন। তো মান হুসাইন হাসতাম, আমি হুসাইন, এটাকে আপনি এইভাবে বলতে পারেন এসমে মান, আমার নাম হুসাইন আস্ত, আমার নাম হচ্ছে হুসাইন। এসমে মান হুসাইন আস্ত, আমার নাম হুসাইন। বলতেছে তু জাইনাব হাসতি, তুমি জয়নাব। বলতেছে এসমে তু, তোমার নাম জাইনাব আস্ত, তোমার নাম হচ্ছে জাইনাব। ও ইব্রাহিম আস্ত, সে ইব্রাহিম। এসমে ও, তার নাম ইব্রাহিম আস্ত, তার নাম হচ্ছে ইব্রাহিম। ম আলী ও আহমদ হাস্তিম, আমি, বলতেছে আমরা আলী এবং আহমদ। ম হাস্তিম, আমরা হই আলী ও আহমদ। বলতেছে আমরা আলী এবং আহমদ, এটাকে এইভাবে বলতেছে এসমে ম, আমাদের নাম আলী ও আহমদ আস্ত, আমাদের নাম কি আলী এবং আহমদ। এরপর বলতেছে সুম পারভিন ও নার্গিস হাস্তি, যে তোমরা পারভিন এবং নার্গিস, এটাকে এইভাবে বলতে পারেন এসমে সুম, তোমাদের নাম পারভিন ও নার্গিস আস, তোমাদের নাম হচ্ছে পারভিন এবং নার্গিস। বলতেছে অনহ ফাতেমা ও মারিয়াম হাস্তান, যে তারা ফাতেমা এবং মারিয়াম, এটা আপনি এইভাবে বলতে পারেন এসমে অনহ, তাদের নাম হচ্ছে ফাতেমা ও মারিয়াম আস, তাদের নাম হচ্ছে কি ফাতেমা এবং মারিয়াম। তাহলে আপনি নিজের নামটাকে দুইভাবে বলতে পারবেন, এইভাবে বলতে পারবেন, আবার চাইলে এইভাবে বলতে পারবেন। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই জায়গার মধ্যে এই অক্সিলারি ভার্ব দেখেন চেঞ্জ হয়ে যাইতেছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কেন কেন? এই পার্সনের কারণে। দেখেন মান ফার্স্ট পার্সন সিঙ্গুলার, তারপরে তু সেকেন্ড পার্সন সিঙ্গুলার, উ থার্ড পার্সন সিঙ্গুলার, ম ফার্স্ট পার্সন প্লুরাল, সুম সেকেন্ড পার্সন প্লুরাল, অনহ থার্ড পার্সন প্লুরাল। তাহলে আমরা তো জানি যে আই হইলে এম হয়, তারপর হচ্ছে ইউ হইলে আর হয়, হি বা শি হইলে ইজ হয়, তাই না? তো ইংলিশে যেভাবে আপনার ওই পার্সনের কারণে ফার্স্ট পার্সন সেকেন্ড থার্ড পার্সনের কারণে আপনার অক্সিলারি ভার্বের মধ্যে চেঞ্জ হয়, ঠিক এইখানে কিন্তু এই জিনিসটাই হয়েছে, চেঞ্জ হয়েছে। তাহলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, মান হইলে হাস্তাম হবে, তু হইলে হাস্তি হবে, উ হইলে আস্ত হবে, ম হইলে হাস্তিম হবে, সুম হইলে হাস্তিত হবে, অনহ হইলে হাস্তান হবে। গত ক্লাসে আপনাদেরকে দেখাইছি। কিন্তু এখানে খেয়াল করেন, এখানে কিন্তু একটাও চেঞ্জ হয় নাই, সব হা আস্ত। কেন বলতে পারবেন এই পার্থক্যটা কোথায় এখানে? কেন বলেন তো, কে বলতে পারবেন এখানে? এটা কিন্তু সহজ, কে কি বলতে পারবেন? উম্মু মুয়াজ, নূর নবী বা তানভীর ভাই বা শিল্প সাহিত্য। খেয়াল করেন এস এম, এস এম, এটা তো আপনার আমি আমরা তুমি তোমরা বাদে যা আছে সবই তো থার্ড পারসন। এস এম থার্ড পারসন না? থার্ড পারসন না? থার্ড পারসনের জন্য আমরা কি আস্ত ব্যবহার করি? কি ব্যবহার করব? আস্ত। মানে কি আস্ত, এটার জন্য এস এম সবই থার্ড পারসন সিঙ্গুলার, এটার জন্য সবই আস্ত হইছে। বুঝে আসছে? জি ওস্তাদ। এই হচ্ছে। আচ্ছা ওস্তাদ, এখানে ইসমে মান হুসেন আস্ত, এটা ঠিক আছে, আস্ত হলো, কিন্তু ইসমে মা আলী ও আহমদ আস্ত, এখানে আস্তের বহুবচন হতো না? না না, এটা তো দুজনের নাম বলেছে। এই সেমটাকে আপনি দেখবেন। আচ্ছা আচ্ছা, এইটাকে দেখবেন আপনি, বুঝতে পারছেন? আচ্ছা উস্তাদ, এই টাইটেলটাকে একটু বলা যাবে? এটা কি জুমলা লেখা? জুমলা এই টাইটেলটা বুঝি নাই। এখানে এই টাইটেলটা কি লেখা? মানে এই যে পরিচয় দিচ্ছে তার উপরে যে টাইটেলটা, এটা একটু বলে দিবেন? এটা হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে
পিস গুফতেগু। পিস গুফতেগু মানে হচ্ছে ফেস টু ফেস কথাবার্তা। পিস গুফতেগু। পিস গুফতেগু মানে মানে ফেস টু ফেস কনভারসেশন। আর তার নিচে এই যে জুমলা, প্রথম তো মনে হচ্ছে জুমলা, তারপরে কি জুমলা? এটা জুমলা বলতেছে যে জুমলে হয় জির বেশানাবিদ ও তেকরার কুনিদ, নট তাকরার। ফার্সিতে তেকরার হবে, তেকরার। বলতেছে জির মানে নিচে, জুমলা হয় জির, নিচের বাক্যগুলো তাহলে এই বলতেছে জুমলে হয় জির, নিচের বাক্যগুলো বেশানাবিদ মনোযোগ দিয়ে শ্রবণ করো, তেকরার করে, অতঃপর কি করো? তেকরার করো, মানে তুমিও পুনরাবৃত্তি করো। মানে তুমি প্রথমে শুনো, তারপরে শুনো, তারপরে জিরোর পরে কি বললেন শুনলাম না। বেশানাবিদ, 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 মনোযোগ দিয়ে শ্রবণ করো। সরি, বেশানাবিদ, মনোযোগ দিয়ে শ্রবণ করো। এটা শ্রেণীদার মাসদার থেকে আসছে, ঠিক আছে? যে নিচের বাক্যগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো, অতঃপর বলো, তেকরার করো। ওকে, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এরপর বলতেছে সালাম সালাম হলে সময় খুব আস্ত, যে তুমি কি ভালো আছো? হলে সময় খুব আস্ত, তুমি কি ভালো আছো বা তোমার অবস্থা কি ভালো? বলতেছে খুবাম, আমি ভালো আছি। খুবাম মানে কি? আমি ভালো আছি। আচ্ছা বলেন তো, যদি আমি ভালো আছি এটাকে ইংলিশে আমি কিভাবে বলবো? বাংলায় তো আমি ভালো আছি। I am fine. না স্যার, ঠিক আছে, তো আই এম গুড না আই এম ফাইন, কোনটা? ঠিকই তো ছিল, আই এম ফাইন। দুটোই। দুটোই হয়। ওকে, আই এম ফাইন ইজ এ বেটার। দেখেন, আমি ভালো আছি, আই এম ফাইন, এটা একটা বাক্য না, এটা একটা ফ্রেজ কিন্তু, বা বাক্য যেটা বলো। তা আমরা কি বলছি দেখো, ওইখানে বলছে কি খুবাম। খুবাম মানে কি? খুবাম মানে আমি ভালো আছি। এখন এইখানে আমরা কি বলছিলাম, যে কোনো বাক্যই ফার্সিতে যদি মেইন ভার্ব না থাকে তাহলে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব অবশ্যই আপনাকে বাক্যের মধ্যে আনতে হবে। যে খুবাম মানে আমি ভালো আছি, এইখানে কই গেল এইটা? ওইটা ছাড়া তো আপনার বাক্য হবেই না। বাক্য যদি আপনার পরিপূর্ণ করতে হয় তাহলে তো আপনাকে ওইটা আনতেই হবে। এখন কথা হচ্ছে, দেখেন এইখানে মূলত লুকায়িত আছে এই শব্দটা, এই বাক্যটা মূলত ছিল মান খুব হাসতাম। কি ছিল? মূল বাক্যটা ছিল মান খুব হাসতাম, মান হাসতাম, আই এম খুব ফাইন। মান খুব হাসতাম মানে কি? আমি ভালো আছি। মূলত বাক্যটা ছিল এইটা। এইটাকে সংক্ষেপ করতে করতে খুবামের মধ্যে নিয়ে আসছে, বুঝতে পারছেন? এইটার জন্য এগুলো মাঝে মাঝে দেখেন। এখানে কি বলছে? বলছে হলে শুভ খুব আস, তুমি কি ভালো আছো? বলতেছে খুবাম, আমি ভালো আছি, মানে কি? মান খুব হাসতাম, আই এম ফাইন, আমি ভালো আছি। বুঝে আসছে ব্যাপারটা? জি ওকে, বুঝে আসছে। মামনুন, থ্যাংক ইউ। মামনুন মানে ধন্যবাদ, থ্যাঙ্কস। বলছে এসমে সুমো চিজ, তোমার নাম কি? বলতেছে এসমে মান খাদিজা আস্ত, আমার নাম হচ্ছে খাদিজা। মান সারা হাসতাম, আমি সারা। সুমো চেকরে ঈদ, তোমার পেশা কি? সুমো চেকরে ঈদ, তোমার পেশা কি? হ্যাঁ, বলতেছে মান ফারাস্তর হাসতাম, আমি নার্স। মান ফারাস্তর হাসতাম, আমি নার্স। সুমো চেতু, আর তোমার পেশা কি? এখানে আরো সংক্ষেপ করে দিয়েছি। সুমো চেতু, আর তোমার পেশা কি? বলতেছে মান খানেদর হাসতাম, আমি হাউস ওয়াইফ।
মান খনেদর হাসতাম, আমি হাউস ওয়াইফ। ওকে, কনভারসেশনটা বুঝে আসছে? কনভারসেশনটা জি বুঝে আসছে? বুঝে আসছে। ওকে, জি জি। আচ্ছা। এখানে একটা জিনিস দেখেন, এসমে সুমচিস পড়ে আসছেন, চে খাবার। আমরা বলি না কি খবর, বাংলায় কি বলি আমরা, কি খবর। কি খবর, এটা কি অবস্থা, ফার্সিতে হচ্ছে এগুলো বলি। চে খাবার। চে খাবার, চে মানে কি, চে শব্দটা হচ্ছে চে, চে চে খাবার, কি খবর, চে খাবার কি খবর, ঠিক আছে। এবার আর আছে চেতুরিদ। চেতুরিদ মানে তুমি কেমন আছো, চেতুরিদ তুমি কেমন আছো। আচ্ছা, এইটা বলছে। এরপর আরেকটা আছে যেটা পরে নেই, বেসালামাত। বেসালামাত মানে হচ্ছে ওই আপনাকে কি বলে, মানে শুভ বিদায়, মানে গুড বাই। বেসালামাত মানে কি, গুড বাই, ঠিক আছে। মানে সালামাত মানে হচ্ছে শান্তি, অর্থাৎ তোমার বিদায়টা শান্তিময় হোক, অর্থাৎ তুমি বিদায় নেওয়ার পরে কি হও, তুমি নিরাপত্তায় থাকো, শান্তিতে থাকো, ঠিক আছে। তাহলে বেসালামাত মানে কি, আপনি যখন কারোর সাথে দেখা করে বিদায় নিতে চাইবে তখন বলবেন কি, খোদা হাফেজ, বেসালামাত, আল্লাহ হাফেজ, শান্তিতে থাকো, গুড বাই, ঠিক আছে। দেখো, তাহলে বেসালামাত মানে কি, গুড বাই, ঠিক আছে। ওকে, বুঝে আসছে? বুঝে আসছে কি? জি। ওকে। আচ্ছা, আমার নেট একটু প্রবলেম দিতেছে, আজকে আমরা এই পর্যন্ত রাখি, কি বলেন? হ্যাঁ, জি ঠিক আমার আছে, ফাইন। মূলত কারেন্ট নেই, নেট বুঝছেন? প্রবলেম, আমার ঠিক আছে, মোবাইল এটা ফাইন, এটা ফাইন। জি এখন কথা হচ্ছে কারেন্ট যদি না জি আসে উস্তাদ, আমরা